হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প ভোরের রোদ, পর্ব 5, লেখিকা সুলতানা পারভিন। রোদ কয়েক মিনিট চুপ করে দাঁড়িয়ে ভোরের কাঁপুনি দেখে হেসে ফেলল। মেয়েটার লজ্জায় লাল ঠোঁটজোড়া যেন হাত বাড়িয়ে রোদকে কাছে রাখছে। আর ভোরের ঠোঁটের কোণে লেগে থাকা এক বিন্দু আইসক্রিম দেখে বেচারা রোদ ঠিক থাকেই বা কী করে। রোদ ভোরের কোমরটা শক্ত করে জড়িয়ে ধরে একদম নিজের সাথে মিশিয়ে নিল ভোরকে। তারপর খুব আলতো করে ভোরের ঠোঁটের কোণের আইসক্রিমটুকু শুষে নিল। ভোরের মুখটা লজ্জায় আরো লাল হয়েছে দেখে রোদ ছোট্ট করে একটা চুমু এঁকে দিল ভোরের ঠোঁটে। তারপর এক হাতে ভোরের চিবুক তুলে ধরল। পাগলিটার লজ্জায় রেঙে মুখটাই যেমন রক্তে আভা ফুটে আছে, তেমনি ঠোঁটের কোণেও একটা তৃপ্তির হাসি ফুটে আছে। রোদ ভোরকে এবারে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে কানে ঠোঁট ছুঁয়ে দিল। এসব চলে তাহলে ম্যাডাম ভোরের মাথায়, তাই না? তাই পড়ার দিকেও একটুও মন নেই ম্যাডামের। আজ না এলে তো জানতেও পারতাম না ঘটনাটা। তুমি কি বলছো এসব? আচ্ছা ভোর পাখি, আইসক্রিমটা তো খাওয়ালি না, কি ভেবে এমন লাল হয়েছিলি একবার বল না শুনি। কই, কি কি কিছু ভাবছিলাম না তো, তাই বুকের ভিতরে কেমন ধুকপুক করছে শুনছিস? এমন লজ্জা রাঙ্গা মুখটা দেখে কি হয় বুঝিস না? আর কিছু যদি নাই ভাববি তাহলে তোর ঠোঁটটা এত রক্ত লাল হয়ে গেল কেন? এই যে তোর গালে লালিমা ধরেছে কেন? কি সব বলো খালি। আমি কিছু ভাবছিলাম না, ছাড়ো। বুঝলাম ভাবছিলি না, তাহলে এমন লাফালাফি করে পালাতে চাইলি কেন? আমি কি তোকে খেয়ে ফেলছিলাম নাকি? শুধু তো বলেছি যে চামচ ছাড়া যে খাবে পারিস খাইস আইসক্রিম খাওয়া। তোকে তো বলিনি তোর ঠোঁট থেকেই। ছি, কি সব বলছো? বাবা, তুমি ভাবতে পারবা আর আমি বললেই দোষ? কে বলেছে আমি ভেবেছি এসব? বললেই হলো। ভাবিসনি সত্যি? না, ভাবিনি। এসব ভাবতে যাব কেন? ও তাই? কিন্তু ম্যাডাম, আমি যে আপনার ভাবনাতেও মিশে আছি। আপনি যা ভাবেন সেটাও যে আমি বুঝতে পারি, এখনো স্বীকার করবেন না? জি না, আমি মোটেও এসব পচা কথা ভাবিনি। পচা কথা কি বললাম আমি? তো কি বলছো? আর চামচ ছাড়া আইসক্রিম কিভাবে খাওয়ায়? অনেকভাবেই তো খাওয়ানো যায়, অবশ্য সেটা ইচ্ছে থাকলে। আচ্ছা কিভাবে বলো, আমি শুনি। ওই যে তুমি যেটা ভাবছিলি, ঠোঁটের আদরে অথবা হাতের আঙ্গুলে মাখিয়েও খাওয়াতে পারিস। আবার ধর, তুমি একটা পচা, সবসময় এসব বলো, ছাড়ো। পচা বললি তো চলে যাব দেখিস, আর আসবই না। তখন বসে বসে কাঁদিস, আর নইলে ভাবিস আহা রোদটা থাকলে কত আদর করত। আবার আর এত যাব যাব করস কেন আজকে? বললা না থাকবে আজকে। আজকে না, একেবারের জন্য চলে যাব। আর তোর সিসি শুনতে হবে না তাহলে। কোথায় যাবা? সত্যি যেতে পারবা? রোদ প্রশ্নের জবাব না দিয়ে ভোরকে আলতো করে ছেড়ে দিয়ে বিছানায় গা এলিয়ে দিল। ভোরও কিছুটা অবাক হয়ে ভোরের পাশে বিছানায় বসলো। রোদ চুপ করে শুয়ে আছে, ব্যাপারটা একদম পছন্দ হচ্ছে না ভোরের। তাই আলতো করে রোদের কাঁধে ধাক্কা দিল। এই রোদ ভাইয়া, কথা বলো না কেন? কোথায় যাবা তুমি? কেন যাবা? রাগ করেছো আমার সাথে? এই দেখো, কান ধরছি, সরি তো।
রোদ হেসে ফেলল ভোরের কথা শুনে। বিছানা থেকে মাথাটা ভোরের কোলে রেখে ভোরের একটা হাত টেনে নিয়ে নিজের চুলে রাখলো। ভোরও বুঝতে পারলো রোদ চাইছে ও রোদের চুলগুলো একটু নাড়িয়ে দিক। তাই ভোরও আলতো হাতে রোদের চুলগুলো টেনে নাড়িয়ে দিয়ে নিজের মনে খেলা করতে লাগলো। লোকটা আজ এত চলে যাব করছে কেন সেটা ভাবার চেষ্টা করলো ভোর। রোদ এক মনে ভোরের চিন্তিত মুখটা দেখতে লাগলো। কি ভাবছিস ভোর? হুম, বলো না, তুমি কেন চলে যাবে? কেন চলে যাবার কথা বলছো আজকে? সেটা একটু পরেই জানতে পারবি। বড় আব্বু তোমাকে বকেছে বলে চলে যাবা? তাহলে আমাকেও সাথে নেবা প্লিজ, আমিও যাব। তুই আমার সাথে যাবি? কেন? হুম, এমনি। তুমি একা একা কি করবে? আমরা দুজনে একসাথে গেলে অনেক ঘুরবো, অনেক মজা হবে। মজা হবে? থাকতে পারবি আমার সাথে? ভয় করবে না? আমি তো তোকে কথায় কথায় বকি, কখনো কখনো গায়েও হাত তুলি, আবার কখনো তোর ঠোঁটের উপরেও হামলা করি। পরে যদি আরো বেশি কিছু করে বসি তখন? বেশি কিছু কি? কত কিছুই তো করতে পারি, তাই না? ধর, নিয়ে গিয়ে তোকে মেরে ফেললাম। ভোর অবাক অবাক চোখে রোদের মুখের দিকে তাকালো। রোদ ওকে অকারণে মেরে ফেলবে কেন সেটাই বেচারি খুঁজে পাচ্ছে না। রোদ একটা দীর্ঘশ্বাস ছাড়লো। ভোরের পেটের দিকে ঘুরে শুয়ে লম্বা নিঃশ্বাস নিয়ে ভোরের ঘ্রাণ নেওয়ার মন দিল। রোদের এমন কাজে বেচারি এবারে কিছুটা চমকে রোদের চুল খামচে ধরল। রোদ হেসে ভোরের পেটে মুখ গুজে চুপ করে রইল। এদিকে ভোর বেচারি তো পুরো স্টেজ হয়ে বসে আছে। কেন যে একটা বাচ্চা মেয়ের প্রেমে পড়তে গেলাম সেটা ভেবে এখন আফসোস করছি, বুঝলি? হ্যাঁ, কি? কার প্রেমে পড়েছো? একটা নাদুস নুদুস গোলুমোলু বোকা মেয়ের প্রেমে পড়েছি। তাকে একদম ক্লিয়ার করে না করে বললে সে কিছুই বোঝে না রে। কি আছে আমার কপালে কে জানে। তাহলে বড় কাউকে খুঁজে নাও না। বাচ্চার সাথে প্রেম করবা কেন? সেটা করতে পারলে তো হতোই, কিন্তু বাচ্চাটার সাথে তো প্রেম করিনি, তাকে ভালোবেসেছি। যখন থেকে বুদ্ধি হয়েছে তখন থেকে তাকে আঁকড়ে ধরে নিজের মাঝে লুকিয়ে রাখার চেষ্টা করছি। কিন্তু কপাল দেখ, বাচ্চাটা ভালোবাসা কি সেটাও বোঝে না। কতদিন আর এভাবে তাকে জোর করে আটকে রাখবো বল? তোমার গায়ে তো অনেক শক্তি, তুমি ওকে ঘরে তালা বন্ধ করে রেখে দিও, মজা হবে। হে হে হে। কিসের মধ্যে কি? এই, তুই চুপ করবি নাকি তোকে আমি চুপ করাবো? গাধার মতো আবার হি হি করছিস, আশ্চর্য। আজব তো। রাগ করছো কেন? আমি তো তোমাকে ভালো একটা বুদ্ধি দিলাম। আর একটা কথা বলবি তো ভোর? রোদ রাগে লাল হচ্ছে দেখেও ভোরের হাসি থামছেই না। রোদের সেই বাচ্চা মেয়েটা যে ভোর নিজে সেটা ভোর খুব ভালো করেই জানে, আর জানে বলেই ওর হাসি পাচ্ছে খুব। তাতে রোদ যে আরো রেগে আগুন হচ্ছে সেদিকে ভোরের হুঁশই নেই। মেয়েটা খিলখিল করেই হেসে চলেছে। রোদও এবার ভোরকে কিছু না বলে চুপ করে ভোরের কোলে মাথা রেখে শুয়ে রইল। একটু পরেই বাবার কাছে সত্যি সত্যি রোদের চলে যাওয়ার কথাটা জানতে পারবে মেয়েটা, তখন কি এভাবেই হাসতে পারবে? কথাটা ভাবতে গিয়ে চুপ হয়ে গেল রোদ। গলাটা বুঝে আসতে চাইছে ওর। ইচ্ছে করছে ভোরকে বলতে, তুই শক্ত করে আমাকে জড়িয়ে থাক ভোর, আমি কোথাও যেতে চাই না তোকে ছেড়ে। কিন্তু রোদ চাইলে এই কথাটা ভোরকে বলতে পারবে না। ভালোবাসা মানুষকে পেতেই যে তার কাছ থেকে দূরে গিয়ে থাকবে হবে রোদকে। কিন্তু কি করে থাকবে সেটাই রোদ বুঝতে পারছে না। কথাগুলো ভাবতে ভাবতে রোদের একটু চোখ লেগে এসেছিল ভোরের আলতো ধাক্কায়, তাই কিছুটা বিরক্ত হয়ে ভোরের কোলে আরো মুখ গুজে দিয়ে কোমর জড়িয়ে ধরল রোদ।
ভোর এবারেও একটু শিউরে উঠে রোদের চুলে হাত বুলিয়ে দিল। এই রোদ ভাইয়া, ওঠো না, বড় আব্বু এসেছে তো, লাঞ্চের জন্য ডাকছে তো, ওঠো না। উফ, কথা বলিস না তো ভোর, একটু শান্তিতে তোর কোলে ঘুমাতে দে না বাবা। আরে, বড় আব্বু রেগে যাবে তো, পরে পরে আবার বকুনি খাবা। হুম। বাবার আসার কথাটা শুনে রোদ চমকে উঠে বসে ভোরের দিকে তাকালো। ভোর তো পুরো থতমত খেয়ে গেল রোদের ঘুমু ঘুমু চোখ মুখের দিকে তাকিয়ে। কাঁচা ঘুমটা ভাঙায় চোখ মুখ খানিকটা লাল হয়ে আছে ছেলেটার। তবু কি অদ্ভুত সুন্দর মানুষটা, আর রোদের মাথায় চলছে অন্য কিছু। একটু পরে ডাইনিং টেবিলে কি ঘটতে চলেছে এই পিচ্চি মেয়েটা জানেও না। কথাটা শোনার পর ওর কি রিয়েকশন হবে সেটা রোদ জানে না। যাই হয়ে যাক না কেন, শেষ মুহূর্তে এসে পিছু হটার ছেলে রোদ নয়। তাই নিজেকে মনে মনে শক্ত করার চেষ্টা করছে। আর যাই হোক, বাবার কাছে কিছুতেই হার মানাবে না রোদ, কিছুতেই না, চলবে। বন্ধুরা, গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।